নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? দেখো তোমাদের অধ্যায় 16 পরিমিতি অনুশীলনী 16.1-এর গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রস্তুতি এগুলি হলো সূত্রের প্রমাণ। তার মানে বেসিক জিনিসটা ভিতরে নেওয়া, যাতে আমরা সূত্র সমস্যার সমাধানগুলি সহজভাবে করতে পারবো। দেখো এবিসি হলো একটা ত্রিভুজ। এই দেখো যার বিসি ইজ ইকুয়াল টু এ, এসি ইজ ইকুয়াল টু বি এবং এবি ইজ ইকুয়াল টু সি। আমরা এটা ধরি, দেখো এ কোণের বিপরীত বাহু বি বলে এটাকে এ ধরেছি, বি কোণের বিপরীত বাহু এসি বলে এটাকে বি ধরেছি, সি কোণের বিপরীত বাহু এ বি বলে সি দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, আমরা এ থেকে বিসি এর উপরে এডি লম্ব টেনে ফেলেছি। তাহলে এই এডি বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করছে, সমান না দুই ভাগে ভাগ করেছে। তো ধরি বিডি সমান হলো এক্স আর সিডি সমান হলো এ মাইনাস এক্স। এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বিডি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই, দেখো অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এ বি স্কয়ার এই বিডি স্কয়ারটা আমি বামে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু এডি স্কয়ার। তাহলে অতএব এডি স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এ বি সমান সি, এই দেখো সি স্কয়ার। বিডি সমান এক্স, এই দেখো এক্স স্কয়ার। অনুরূপভাবে এসিডি সমকোণী ত্রিভুজ হইতে পাই এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, ঠিক আগের নিয়মে। তাহলে বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, বি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস এইটুকু দেখো ফর্মুলায় ভেঙেছি। এরপরে দেখো এখানে মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাস এ স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস 2x মাইনাস প্লাস এ মাইনাস এক্স স্কয়ার। অতএব দেখো আমরা লিখতে পারি কি, অতএব আমরা লিখতে পারি দেখো তো এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার তো লেখা যায়, তাই না? মানে এই এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এই এডি স্কয়ার। তাহলে এই এডি স্কয়ারের মানটা এখানে বসিয়ে দিই। এই দেখো বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস টুয়াইস এ এক্স মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো বন্ধুরা, আমরা এখানে এক্স এর মান বের করব, যার ফলে এই অংশটুকু এটা এটা এবং এটা আমরা বাম দিকে নিয়ে যাব। তাহলে দেখো আমরা কিভাবে বাম দিকে নিতে পারি সেটার দিকে খেয়াল করো। আমরা এটুকু মুছে ফেলি। মুছে ফেলার পরে দেখো আমাদের কি আসছে, 2ax ইজ ইকুয়াল টু এই দেখো সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস এটা প্লাস আছে, ওই পাশে যায় হলো মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস প্লাস এক্স স্কয়ার। এক্স স্কয়ারটা এখানে মাইনাস আছে, ওই পাশে যায় হলো প্লাস। দেখো এইটা আর এইটা কেটে গেল। তাহলে এখানে বাতে আমরা কি লিখতে পারি, অতএব x ইজ ইকুয়াল টু দেখো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড ভাগ 2a। ক্লিয়ার বন্ধুরা? আমরা কি বুঝতে পেরেছি? x এর মানটা আমি পেয়ে গেলাম। এখন দেখো আমরা আরেকটা জিনিসও পেয়েছিলাম, যে সেটা কি, আবার দেখো এরকম আমরা পেয়েছি কি না বলো, যে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা এই এক্স স্কয়ারের জায়গায় এই এক্স এর মানটা বসিয়ে দেব। একটু এই পাশে লিখি, দেখো সি স্কয়ার মাইনাস এই দেখো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড ভাগ হলো টুয়াইস এ তার হোল স্কয়ার। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমি এখানে কি করতে পারি, সি স্কয়ার মাইনাস এই দেখো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার, আর এই 2a টা আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে কত হলো 4a স্কয়ার। এখন এইটাকে আমি লসাগু করছি। দেখো বন্ধুরা, লসাগু করলে এখানে কত হলো 4a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এখানে কত থাকে দেখো তো, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার। দেখো তো বন্ধুরা, আমরা একটা জিনিস ভুল করেছি। সে ভুলটা কি, এই দেখো স্কয়ার, এখানে একটা স্কয়ার হবে, আমি সেই স্কয়ারটা দিই নাই। এখানে কি দিছি না, এখানেও দিই নাই। তাহলে এই হলো আমাদের এতক্ষণ পর্যন্ত যা করলাম তার সাম এন্ড সাবস্টেন্স। এখন এখানে তুমি খেয়াল করো, আমি এটা মুছে ফেলি, হ্যাঁ, জায়গার প্রয়োজন। মুছে ফেলার পরে আমার এখানে কি লাগছে দেখো তো, আমার এখানে তাহলে 4
মানে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে কত 4। এই জায়গাটা আরো একটা ভুল লিখেছি, দেখো এই স্কোয়ারটা যদি লসাগু হয় তাহলে 4 এই স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করলে এক্স হবে না, হবে হলো সি। থ্যাংক ইউ বন্ধুরা। আচ্ছা, এরপরে আমি দেখো এখানে কি লিখতে পারি, টুয়াইস এসি তার হোল স্কোয়ার মাইনাস এই দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ 4 এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দিই। সূত্রটা কি, খুব সহজ জিনিস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এ প্লাস বি ইন্টু এই দেখো এ বলতে টুয়াইস এসি মাইনাস বি, তাহলে এই মাইনাস দিয়ে এখন এইগুলি ভিতরে গুণ করে দিব। যেমন ধরো এরকম সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে দেখো তো মাইনাস প্লাস মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার বন্ধুরা? এখন দেখো আমরা কি করতে পারি, এখন আমরা ডিভাইডেড বাই 4 এ স্কোয়ারটা তো লিখিয়েই নাই, তাহলে লিখে নিলাম 4 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো আমরা কি এরকম লিখতে, এখানে দেখো 2 এসি আছে, তাহলে আমরা কি এরকম লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2 এসি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়? আমরা সাজিয়ে লিখলাম। ঠিক একইভাবে এখানে দেখো বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ারটা আমরা লিখে নিলাম, এখানে মাইনাস, এইখানে দেখো এখানে আমরা কি লিখলাম, এই দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2ac ডিভাইডেড বাই এই দেখো 4a স্কোয়ার। আচ্ছা, এখন দেখো বন্ধুরা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা লিখতে পারি, দেখো তো বন্ধুরা কি লেখা যায়, সি প্লাস এ হোল স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। ঠিক একইভাবে আমরা দেখো তো এরকম করতে পারি না, এই দেখো বি স্কোয়ার কমন নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে সি স্কোয়ার মাইনাস টুয়াইস এসি প্লাস এ স্কোয়ার, এটা তো লেখা যায়, অবশ্যই যায়। তাহলে এখানে আমরা লিখলাম হলো 4 এ স্কোয়ার। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা। দেখো আমরা এখন এই পাশের এইটুকু মুছে দিই। মুছে দেওয়ার পরে আমাদের থাকছে কি, দেখো তো এই যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দেখো সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা একটা অংশ আসলো। আর এইখানে আসলো কত, দেখো তো বি স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা আমি এখানে লিখি নাই, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি প্লাস, আচ্ছা ঠিক আছে, সরি এটা ভুল বললাম, এই দেখো বি স্কোয়ারটা আমি এখানে লিখেছি, তাহলে বি স্কোয়ার মাইনাস এখানে কি লেখা যায়, দেখো তো বন্ধুরা এখানে আমার কি লেখা যায়, সি মাইনাস এ হোল স্কোয়ার, এই দেখো সি মাইনাস এ তার হোল স্কোয়ার লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, এখানে দেখো সি প্লাস এর সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি, এই দেখো মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে মাইনাস সি প্লাস এ ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার। এখন দেখো বন্ধুরা আমরা আরো একটা কাজ করি, একটু সাজিয়ে লিখি, এ প্লাস বি প্লাস সি লিখলাম, এইখানে দেখো এ প্লাস বি প্লাস সি, খেয়াল করো বন্ধুরা এখানে কিন্তু প্লাস বি নাই, আমি প্লাস বি লিখেছি, তাহলে এখানে মাইনাস 2b যদি করি তাহলে কি আমার এটা মেলে, এই দেখো এটা মিলে গেল। ঠিক একইভাবে দেখো এই দেখো এ প্লাস বি প্লাস সি
মাইনাস টু এ। কি হলো দেখো, এখানে মাইনাস আছে, এখানে আমি এ প্লাস নিছি, এই দেখো মাইনাস টু এ করেছি, তাহলে হয়ে গেল ইনটু, এইখানে দেখো ইনটু এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি। দেখো তো বন্ধুরা, এ প্লাস বি প্লাস সি, এখানে আছে মাইনাস সি, তাহলে মাইনাস টু সি বাদ দিয়ে দিলাম, তাহলে তো আমার হয়ে গেল। ডিভাইডেড বাই কত, দেখো বন্ধুরা, ডিভাইডেড ইজ ইকুয়াল টু কত হলো, 4a স্কয়ার। থ্যাংক ইউ বন্ধুরা। আরেকটা জিনিস খেয়াল করো, আমি এই ডান পাশের এটা মুছে দিই, মুছে দিলে মুছতে আমাদের হবে এই বোর্ডের জায়গার প্রয়োজনে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কি করতেছি, আমরা ধরেছিলাম পরিসীমা, পরিসীমা a প্লাস বি প্লাস সি কত ধরেছিলাম, 2s। তাহলে দেখো, অতএব আমার এখানে কি আসে, ad স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি সমান কত, 2s। এই দেখো 2s ইনটু, দেখো এইটুকু হলো 2s, তাহলে 2s মাইনাস 2b, এইটুকু হলো 2b, এইটুকু হলো 2s, তাহলে 2s মাইনাস 2a। এরপরে দেখো এইটুকু হলো 2s মাইনাস 2c, 2s মাইনাস 2c ডিভাইডেড বাই 4a স্কয়ার। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো আমরা যে কাজটা করতে পারি, এই দেখো এখানে 2s থাকলো, এখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে আমার হলো কত, s মাইনাস b। এইখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে 2s মাইনাস a। এইখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে 2s মাইনাস c হয়েছে বন্ধুরা। দেখো ডিভাইডেড বাই 4a স্কয়ার। এইখানে দেখো, তাহলে এই 2 গুণ এই 2 4 গুণ 2 8 গুণ 2 16। তাহলে আমরা এখানে লিখি 16s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই 4a স্কয়ার। দেখো তো বন্ধুরা, এই 4 আর এটা কেটে যায়, তাহলে কেটে গেলে থাকলো কত, 4। এরপরে এইদিকে চলে আসো, বাম দিকে দেখো আমার কি হচ্ছে, অতএব ad স্কয়ারটা আমি লিখি নাই, অতএব দেখো ad স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসছে, দেখো তো 4 বাই a স্কয়ার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এইটুকু আমাদের আসছে, এই 4 আর এই 4 কেটে গেল, এই স্কয়ার তো থাকবেই, তাই 4a স্কয়ার। অতএব দেখো ad সমান কত, ad সমান হলো বর্গমূল করে দাও, বর্গমূল করো 4 বাই a স্কয়ার ইন্টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। লক্ষ্য করো 4 এর বর্গমূল হলো 2, a স্কয়ার বর্গমূল হলো a ইন্টু, তাহলে কত থাকতেছে, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, এই এডিটা পেলাম হলো আমার লম্ব, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। অতএব দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান দেখো হাফ ভূমি, ভূমি হলো বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা হলো এডি। এতক্ষণ আমরা সংগ্রাম করলাম এডি এর মান বের করার জন্য, ঠিক আছে? তাহলে আমি এইখানে একটু সরে আসে লিখি, তাহলে হাফ বিসি সমান কত, এ, আর এডি সমান এই দেখো এইটুকু, এডি সমান এইটুকু, তাহলে এখানে আসলো কত, এডি এর মানটা আমি বসিয়ে দিই 2 বাই এ ইন্টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে দেখো এই এ কেটে গেল, এই টু কেটে গেল, তাহলে থাকলো হলো এই যেটুকু থাকলো, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সূত্র। ক্লিয়ার বন্ধুরা? অতএব এবিসি ত্রিভুজের সূত্রটা পেলাম, ক্ষেত্রফল সমান পেলাম কি,
এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। থ্যাংক ইউ বন্ধুরা। দেখো আমাদের এই জায়গাটায় এইটুকু খুব একটা বেশি কঠিন হলো কিনা, আমার তো মনে হয় যে কোনো কঠিন হলো না। তোমরা যদি এই জিনিসটা ধাপে ধাপে বোঝো, আমি তোমরা যাতে ভালো মতো বুঝতে পারো যার জন্য আমি কিন্তু ধাপে 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 এই অঙ্কটা করিয়েছি। ঠিক দেখো, আমরা একটু ভিডিওটা একটু বড় করি, হ্যাঁ, সেটা হলো এই যে উদাহরণ অনুশীলনের 4 নম্বরের অঙ্কটা একটু দেখাই, তাহলে পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, এটাকে আমরা মুছে ফেললাম। দেখো আমরা একটা অঙ্ক করাচ্ছি, সেই অঙ্কটা কি? 4 নম্বর অঙ্কটা বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এত। আচ্ছা দরকার নেই এটা, আমরা একটু দেখে নিই। একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। এরকম কোন ত্রিভুজ আছে কি? থাকলে আমরা সেই অঙ্কটা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এরকম একটা অঙ্ক দেখে করব। আমার চোখে এখন পড়ছে না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমি এখানে অফ করে দিয়ে তারপরে অংশে চলে যাব।